দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি একজন ফুচকা বিক্রেতার বাড়িতে। ওর নাম হচ্ছে বাপ্পা। ওর সাথে ওর মেয়ে রয়েছে, হেল্প করে দিচ্ছে বাবাকে। তো দেখুন ফুচকা বেলা হচ্ছে। তো এই ভিডিওয়ে পুরো দেখতে পাবেন A to Z, যে ফুচকা কেমনভাবে বানানো হয়, একদম আটা মাখার থেকে একদম শেষ অবধি ফুচকার জল রেডি করা পর্যন্ত সমস্ত দেখাবো। দেখতে থাকুন। এটা যে মিলের সাদা আটা, চাকি আটা হবে না। ঠিক আছে, চাকি আটা হবে না, মিলের সাদা আটা চাই। আচ্ছা আচ্ছা, মিলের সাদা আটা নিয়ে এসছো, নিয়ে এসে চেলে নেওয়া হচ্ছে, তাই তো? আটা কিচ্ছু দেবো না এর মধ্যে। আচ্ছা, ফুচকা টাবা টাবা ফুলবে, ওটা দেখিয়ে দেবো আমি। 1 কেজি আটা মিলের, 1 কেজি আটা মিলের আটা, মিলের আটা জল দিয়ে মাখবো। এই যে জল, শুধু জল দিয়ে মাখছি। শুধু জল দেওয়া হচ্ছে, তাই তো? জল দেওয়া, আর কিচ্ছু যাবে না? কিচ্ছু নয়, নুন টুন বা কিচ্ছু নয়? কিচ্ছু নয়। আর সুজি? কিচ্ছু নয়। সুজি সবাই যে বলে সুজি দিতে হয় ফুচকা করতে গেলে, দিলেও হয়। সুজিতে হচ্ছে মানে শক্ত হয় ফুচকাটা, সেই কারণে সবাই সুজি দিই না। শক্ত হয়ে যায়? শক্ত হয়, মেরে ছিঁড়ে যায়, কারণ মুখ ছিঁড়ে যায়। তো শক্ত করে মাখতে হবে, মানে নরম করে মাখলে হবে না, মেখে ওকে নরমে আনতে হবে। আচ্ছা আচ্ছা। আর একটু জল দিতে হলো, তারপরে ঠেসে ঠেসে মাখা হচ্ছে, প্রেসার দিতে হচ্ছে, প্রচুর প্রেসার দিয়ে এটা শক্তভাবে মাখতে হচ্ছে। শক্ত করে নরম আনতে হবে। কতখানি প্রেসার দিচ্ছে দেখুন। ও পুরো শরীরের ওজনটা উপরে চাপ দিয়ে দিয়ে মাখছে। এইভাবে আধ ঘন্টা আমি চাকে রাখবো, চিকের মধ্যেই মাখা হয়ে গেছে, তাই তো? মাখা হয়ে গেছে। আধ ঘন্টা পরে একটু ঠেসে ওকে ঘুচি কাটবো। আচ্ছা, মাখা এই গেলে আধ ঘন্টা এই চাকে থাকবে। আচ্ছা, এই যে হয়ে গেছে, আধ ঘন্টা খুলছি জাক থেকে। আধ ঘন্টা বাদে জাক থেকে খোলা হচ্ছে, তাই তো? এবার এই যে হাতটাকে এই এটা প্রেসার দিয়ে গোল করে নেওয়া হচ্ছে। দেখুন প্রিয় দর্শক বন্ধু, কেমন সুন্দর করে এটাকে আস্তে আস্তে মেখে মেখে চওড়া করা হচ্ছে। দেখুন চওড়া করে নেওয়া হলো পুরো। কাটা হবে, এবার রেডি, এবার কাটা হবে, তাই তো? আনবো, কাটো। লতা কাটা হয়ে গেল। এবার লতা, এই যে লতা পাকানো হচ্ছে। লতা পাকিয়ে ছোট ছোট গুচি কাটা হয়ে যায়। এই যে লতা পাকানো হয়ে গেল। এই যে এরকম গুচি কাটা হবে ছোট ছোট। দেখুন ময়দা দেওয়া হচ্ছে একটু, যাতে গায়ে গায়ে লেগে না যায় তার জন্য। তো ময়দাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে তেল দেওয়া হবে। এবার তেল দেওয়া হবে। একটা হয়ে গেছে, এই যে গুচি ঝরে ঝরে পড়ছে। গুচি ঝরে ঝরে পড়ছে, বিরিয়ানির মতো একান্ত আপনার মতো ঝরে ঝরে পড়ছে। লাগবে না, ঝরে পড়ছে গুচি। গুচি হয়ে গেছে, তেল দেওয়া হবে। এই তো এটা কি তেল? সাদা তেল দেওয়া হচ্ছে। সাদা তেল দেওয়া হচ্ছে। পুরো তেল দিলে হবে না, সাদা তেল দিতে হবে। সাদা তেল দিতে হবে, আচ্ছা। সাদা তেল দিলে ফুচকা ভেতরে টেনে নেবে, জুস টেনে নেবে। আচ্ছা, সেই জন্য সাদা তেল দিয়ে ভালো করে একটু হালকা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিতে হবে, বেলার সময় এটা অসুবিধা হবে না, সুন্দরভাবে বেলা হবে বেশ। আচ্ছা, আর একটু হাতে তেল মাখিয়ে নিল এবং তারপর আবারও একবার সমস্ত গুচিগুলোর মধ্যে তেলটা মাখিয়ে নিচ্ছে ভালো করে। হয়ে গেল। জাকে রাখবো আধ ঘন্টা। জাকে রাখা হবে আধ ঘন্টা। এই যে
এই ছোট পাত্রে এই যে গুচি ঝরে পচেছো, একদম ঝরে পচে গুচে একদম ঝরে ঝরে পড়ছে। বাহ, এই যে গুচে একদম একটা একটা ঝরে পড়বে, একটা একটা ঝরে ঝরে পড়ছে। এই গামটা চাপা দিয়েই আধ ঘন্টা থাকবে, তারপর বেলতে বসবো। এই যে যাকে জাগ রইল এটা আবার যাকে দেওয়া হলো আধ ঘন্টা। বলো, এই যে ডাকতে খুললাম, যে ডাক হয়ে গেছে আধ ঘন্টা। ডাক থেকে খোলা হচ্ছে তাই তো? হ্যাঁ, ডাকতে খুললাম। এই দেখো সব জায়গাতে সব একটা একটা আছে, দেখো কেউ কার লেফটে সব ঝরে পড়বে, ঝরে পড়বে। ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, সব একটা একটা আছে। ফুচকা তৈরি করার যে গুচিগুলো, এই যে বেলে এখন বেলে নেবো সব একটা একটা করে। এই যেমন সব একটা একটা বেলা হয় আমার। এই যে বেলা হয়ে গেছে। এই দু প্যাচ মারলে আমাদের ফুচকা হয়ে গেল। দু প্যাচে কাজ, এই দু প্যাচে কাজ। দু প্যাচ এই যে দু প্যাচ মারলে হয়ে গেল ফুচকা। এক একটা 5 সেকেন্ডের মধ্যে বেলা হয়ে যাচ্ছে। বেলছি, বেলের সঙ্গে সঙ্গে তেলে ভাজতে হবে না। আচ্ছা, এটা মোটামুটি একটু আসাতে হবে, একটু যদি তেলে ভেজে দেওয়া হয় সঙ্গে সঙ্গে কি হবে ওটা? লুচির মতো হবে। লুচির মতো হবে। হ্যাঁ। ওই যে শক্ত ভাব যেটা কড়কড়ে ভাব আসে যেটা, সেটা আসবে না তাই তো? না, একে একটু আসাতে হবে, শুকাতে হবে একটু হালকা। মানে এটা শুকোতে হবে, মানে হাওয়াতেই শুকিয়ে যাবে বেলতে বেলতে। হ্যাঁ, প্লেন হাওয়াতেই শুকে যাবে। হ্যাঁ, মানে কিন্তু এটা সঙ্গে সঙ্গে বেলের সঙ্গে সঙ্গে দেয়া যাবে না, তাহলে লুচির। দেখুন বন্ধুরা, কতগুলো বেলা হয়ে গেল, এর মধ্যে অসংখ্য ফুচকার তৈরির জন্য রেডি হচ্ছে, বেলা হচ্ছে এগুলো। 3টা পাতা ছিল, সেটা পুরো ভর্তি হয়ে গেছে, এই জন্য এবার ভাজতে নিয়ে যাওয়া হবে। বাকি বেশ কিছু ওখানে রেস্টে রইল গামলাতে, এইগুলো ভেজে তারপর আবার ওইগুলো ভাজা হবে। দেখে নিন, পুরো ভর্তি হয়ে গেছে এটা, সুন্দর। দেখুন বন্ধুরা, এই যে ঢাকা খোলা হলো যেটা, এটা হচ্ছে ফুচকার যে আলু লাগে, সেই আলু সেদ্ধ করা হচ্ছে হাঁড়ির ভেতরে। দেখুন বন্ধুরা, এইখানে ভাজা মশলা করা হচ্ছে। এবার প্রথমে দেওয়া হলো মৌরি, শুকনো কলায় ভেজে নেওয়া হচ্ছে। এটা হয়ে গেছে ভাজা, ঢেলে রাখা হলো। মৌরি ভাজা হয়ে গেছে। এবার দেওয়া হচ্ছে জিরে, গোটা জিরে দেওয়া হলো ভাজতে। শুকনো কলায় ভেজে নেওয়া হচ্ছে। এটা ভাজা হচ্ছে জিরে, গোটা ধনের পরিমাণটা একটু অনেকটাই বেশি, এটা ভেজে নেওয়া হচ্ছে। শুকনো করে ভেজে, এই যে মশলাটা দেখছেন, এই 3টে দেখানো হলো। 3টের বাইরেও অনেক কিছু মশলা যেটা ভাজা রেডি করা আছে, সেটা কি কি দেওয়া আছে বাপ্পা বলে দাও একটু। জায়ফল আছে, জয়িত্রী আছে, জয়িত্রী আছে, এলাচ আছে, গোলমরিচ আর দারচিনি দেওয়া আছে। সাদা তেল ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার ফুচকাটা ভাজবার জন্যে পলিথিন সমেত তুলে নিয়ে আসা হচ্ছে। থালায় তোলা হচ্ছে, থালায় তুলে নিয়ে আসা হচ্ছে। এবার দেখুন, এই থালা সমেত হ্যাঁ গিয়ে দেখুন কি সুন্দর অপূর্ব গোল গোল হয়ে গেল সেকেন্ডের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে একদম ফুচকা রেডি। আর তৈরি হয়ে গেল লোভনীয় ফুচকা। দেখুন ঝুড়ি পুরো ভর্তি হয়ে গেছে ফুচকা দিয়ে, লোভনীয় মুচে এক ঝুড়ি ফুচকা। দেখে আমার তো লোভ লাগছে, আপনাদেরও নিশ্চয়ই লোভ লাগছে প্রচণ্ড। ঝুড়ি ফুচকা চলে আসছে, ঢালা হচ্ছে, ঝরে ঝরে পড়ছে ফুচকা, ঝরে ঝরে পড়ছে। দেখুন হাফ বস্তা ফুচকা ঢালা হলো। বিকেলের দিকে এইগুলো চলে যাবে বিক্রি হওয়ার জন্য। এটা তেঁতুল দেওয়া হচ্ছে নাকি? তেঁতুল গোলার জল
তেঁতুলগুলো চটকে দেওয়া হয়েছে, দেওয়া হচ্ছে বিট নুন, দেওয়া হলো বিট নুন। এবার লেবুর রস, ধনে পাতা কুচো, জলজিরা পাউডার, ডালটা মাখা হচ্ছে। আপনাদের দেখিয়েছিলাম যে আলু সেদ্ধ করা হয়েছিল হাঁড়িতে, সেই আলু চটকে রাখা হয়েছে, তার সঙ্গে ছোলা, মটর। এটা সেই পাউডার যেটা বানানো হয়েছিল ওবেলা দেখাচ্ছিলাম, সেই পাউডার দেওয়া হলো, সঙ্গে লঙ্কা গুঁড়ো এবং বিভিন্ন ছোলা মটর দেওয়া হলো, লঙ্কা কুঁচে দেওয়া হলো, সরি তেঁতুলের কাঁধ দেওয়া হয়েছে, দিয়ে মাখা হচ্ছে সমস্তটা। দেওয়া হচ্ছে বিট নুন, আর একটু দিয়ে বিট নুন দেওয়া হলো, একটু জলের মধ্যে গুলে দেওয়া হলো। আর এই আলুতেও বেশ খানিকটা বিট নুন দেওয়া হলো, দিয়ে আবার মাখা হচ্ছে খুব ভালো করে। রেডি হয়ে গেছে আমাদের আলু মাখাটা, রেডি হয়ে গেছে, তাই তো? বাগিলা স্টেশনের থেকে খুব কাছেই এই বাগিলা পূর্ণচন্দ্র স্মৃতিবিদ্যা মন্দির, এবং ঠিক তার যে বাউন্ডারি ওয়াল তার ঠিক পাশেই হচ্ছে এই বাপ্পার ফুচকার দোকান, যেটা নাম দিয়েছে নন্দিনী টেস্টি ফুচকা। বিকেল 5টা থেকে রাত্রি 8:30 9টা অবধি পাওয়া যাবে এখানে এই বাপ্পার ফুচকা। অসাধারণ ফুচকা বানায়, আমি বহুবার খেয়েছি, তো আপনারাও আসতে পারেন এই নন্দিনী টেস্টি ফুচকার টেস্ট নিতে।